নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে। আর ঘুমটা তো খুব ভালোই হয়েছে। উঠেছিলাম একবার সকালবেলা, উঠে আবার ঘুমিয়ে পড়েছি। কি করব? আর বৃষ্টি পড়ছে, বৃষ্টিতেও এখন মানে কি বলবো, শেষ নেই। বৃষ্টি হয়েই যাচ্ছে, যখন তখন হচ্ছে। তা আবার ঘুমিয়ে পড়েছি, উঠেছি অনেক দেরি করেই। তা উঠলাম, আজকে তোমার দাদাভাই চা করেছে আজকে। তা দাদাভাই চা করলো, চা আমি একটু ওষুধ টষুধ খেলাম, খেয়ে তারপরে দাদাভাই চাটা খেয়ে বেরিয়ে গেল। আর আমি আর বড় মেয়ে চা খেলাম, বিস্কুট খেলাম, খেয়ে এতক্ষণ মেয়ের সাথেই কথা বলছিলাম। তা মেয়ে বেরিয়ে গেল কাজে। ছোটো মেয়ে তো ওই ঘরে রয়েছে, এখন এইদিকে আসেনি। তোমাদের দাদাভাই এই যে এইদিকে আবার বেরিয়েছিল, আবার চলে এসছে। আসো একটু এইদিকে আসো। এসে এখন এই যে আমি বলছি আজকে কালকের মাছটা না দাদাভাই ভালো আনেনি, মানে দাদাভাই ভালো আনেনি, দাদাভাইকে ঠকিয়ে দিয়েছে। অত দাম দিয়ে মাছটা এনেছে, ভেবেছিল বেশ ভালোই, সত্যি কথা দেখে মনে হচ্ছিল। কিন্তু ওকে আমি বললাম আসার পরে, মানে মাছটা দেখবে চোখটা ঘোলা ঘোলা ছিল, হ্যাঁ, আর বেশ চকচক করছে, তো পেটটা যে একটু ফুলে গেছে আর চোখটা ঘোলা ঘোলা সেটাও বোঝেনি। আমি বললাম হ্যাঁ, ওখানে একটা মাছই ভালো ছিল, যেটা রুইয়ের চারাটা দিয়েছে, আর সব ওকে মিথ্যে কথা বলে মাছগুলো দিয়েছে। আজকে গিয়ে বলবে যে তুই কী মাছ দিয়েছিস, একটাই রুইয়ের চারা ছিল, সেই মাছটা সত্যি ওটা ভালো ছিল না, না ভেঙেছে না গুড়িয়েছে, কিচ্ছু হয়নি। আর ওই মাছগুলো এত বাজে, মানে আমার এত বিরক্ত লাগছিল মাছটা করতে গিয়ে, ভাজতে গিয়ে, মানে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, এতগুলো টাকার মাছ এনেছে, আমার তো ভালোই লাগেনি, মানে আমি খেয়েছি ঠিকই, সেরকমভাবেই খেয়েছি, ফেলে চুলে খেয়েছি, ভালো লাগেনি। এবার রাত্রিবেলা সিয়ে দিয়ে নিরামিষি তরকারিটা দিয়ে দিয়ে খেলাম, দারুণ লাগলো রুটি। মশা দেখো কত মশা, প্রচুর মশা। তো চাটা তো খেয়েছি, এবার দেখি রান্নাবান্নার কি হয়, দাদাভাই কী নিয়ে আসে। মেয়ে তো বেরিয়ে গেল কাজে, মেয়ে আজকে তাড়াতাড়ি চলে আসবে। কালকে যা ডাল তরকারি মাছ সব ছিল, সব গরম টরম করলাম, করে ভাত চাপিয়ে দিয়েছি একটা আলু সেদ্ধ দিয়ে, ছোটো মেয়ে খাবে। তাও দেরি হয়ে গেছে, আমরা একটু বসে আলোচনা করছিলাম তোমাদের দাদাভাই আর আমরা, এই জন্য একটুখানি দেরি হয়ে গেল। তাই এখন ভাত বসিয়ে দিয়েছি, আর সব গরম টরম হয়ে গেছে। আর কালকে বড় মেয়ে শাপলা নিয়ে এসছে, আর শাক নিয়ে এসছে, কলমি শাক, সেইগুলো এখন বসে বসে বাছবো, বেছে টেছে তারপরে রান্না করার দেখি কোনটা করা যায়। আজকে একটু বাইরে গিয়েছিলাম, একটা কাজ ছিল, কাজের থেকে আসার পথে ভাবলাম একটু বিরিয়ানি নিয়ে নিই, তা নিয়ে নিলাম। দেখো বিরিয়ানি নিয়ে চলে এলাম। তা যদিও ভাত করেছি, তা এখন ছোটো মেয়েকে বলছি চলো আমি আর তুই আগে খেয়ে নিই, তারপরে দেখা যাবে পরে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আজকে তো ভাত খাইনি, ওই বিরিয়ানি এনেছিলাম ওটাই খেয়েছি আমি আর আমার ছোটো মেয়ে। আর খেয়ে দিয়ে তারপরে একটু বসেছিলাম এখানে, সিরিয়াল দেখছিলাম, দেখতে দেখতে তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। সিরিয়াল দেখতে গিয়ে ঘরে চলে গেলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। আর ঘুম মানে এতটাই ঘুমিয়েছি, আমার বড় মেয়ে কাজের থেকে এসছে, ঘরে এসছে, খাওয়া দাওয়া করেছে, করে তাও আমি টের পাইনি। আমাকে বলছে তুমি টেরই পাওনি না। তা যে আমি উঠে বলছি মেয়েটা এখনও এলো না, আজকে বললো তাড়াতাড়ি চলে আসবো, এখনও এলো না। তারপরে দেখলাম ব্যাগ রয়েছে, চটি রয়েছে, সবই দেখলাম, জানলাম তাহলে আমার ওই ঘরে রয়েছে। পরে বলছে এত ঘুমিয়েছে টের পাবে না। তারপরে আমাদের এই পাড়ারই এক বাড়িতে গেলাম, ওই দিদিভাইদের সঙ্গে একটু গল্প টল্প করলাম, চা খেলাম, চপ টপ খেলাম, খেয়ে দিয়ে তারপরে ছোটো মেয়ে পড়াচ্ছিল, ও এখানে ছাত্রছাত্রীকে এগিয়ে দিতে গেছিলো, তো ওই দিক দিয়েও আসলো, ওর সাথে আমি চলে এলাম। এসে এখন এই বাড়িতে বসে এই শাক কাটবো। তাই এবার এই শাক টাকগুলো বেছে নিই, শাপলা এনেছিল, ওগুলো সব কেটে কুটে রাখি কালকের জন্য। আজকে তো সেরকম রান্নাবান্নাই করা হয়নি, সব ছিল, মাছ টাছ সব ছিল, তার করা হয়নি। আর এইবেলা রুটি আসবে, রুটি দিয়ে খেয়ে নেবো কোনো কিছু একটা তরকারি ফরকারি, তাই এগুলো এখন বেছে টেছে নিই। চলো এই শাকটা বাজবো, আর ওইখানে শাপলা আছে, সব টাটকা টাটকা এনেছিল কিন্তু করা হলো না, বেছে সব রেখে দিই গুছিয়ে।
বসে গেলাম একটু আইব্রো করতে, বড় মেয়ে করে দিচ্ছে, একটু আইব্রোটা করে নিই। এই শাক বেছে নিলাম, বেছে তারপরে ছোটো মেয়ের সাথে একটু কথা বলছিলাম, একটু দই নিয়ে আসলো, একটু আমি দই খেলাম, ও ছোটো মেয়ের জন্য রাখলাম, বড় মেয়েও খেলো, ও খেয়েই দিল। আর এই যে এখন একটু আইব্রো করছি। তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে তাড়াতাড়ি বাড়িতে আসো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই। আজ ঘুমিয়েছি, সত্যি কথা বলতে 7টা বেজে গেছে, ঘুমিয়েছি, সন্ধ্যাবেলা উঠেছি। বললাম না মেয়ে এসেছে, আমি টেরই পাইনি। যাই হোক, ভুরুটা তুলে নিই, তারপরে কখন আসে দেখি। এখন বাজে, শুনলেই বলবে এই টাইমে ভুরু তুলছে। বাড়িতে বিউটি পার্লারের লোক থাকলে চিন্তা কিসের, মাঝরাতেও ভুরু প্লাক করা যায়, ফেসিয়াল করা যায়। এখন বাজে 12টা বাজতে 5 মিনিট, 5 মিনিট বাকি আছে। যাই ভুরুটা করে নিই। ভুরু প্লাক তো হয়ে গেছে। তারপরে মেয়েরা খেয়ে দিয়ে চলে গেল শুতে। আর তোমার দাদাভাই এসছে, এবার আমি খেতে বসে গেছি, আমার দাদাভাই বসে গেছে। দেখো খাবার, দেখো খাবার নেওয়া হয়েছে, দেখো রুটি আর এই যে কচুর শাক, ডিম সেদ্ধ, পেঁয়াজ, এখানে ডাল আছে, মাছ আছে, তরকারি। দাদাভাইও নিয়ে নিয়েছে, দেখো খাওয়া শুরু করে দিই। চলো, তা আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।